প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডেকে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী বাছলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের বৈঠকে কুণাল ঘোষ, কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের সঙ্গে শুক্তিকেও ডেকেছিলেন তিনি। সূত্রের খবর, সেখানেই তৃণমূল নেত্রী ইঙ্গিত বুঝিয়ে দিয়েছিলেন আগামী 10ই জুলাই অনুষ্ঠিতব্য মানিকতলা উপনির্বাচনে সাধন জায়া শুক্তিকেই প্রার্থী করা হচ্ছে। তবে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। শুক্তি শুধু প্রয়াত সাধনের স্ত্রী নন, তিনি যোগমায়া দেবী কলেজে মমতার সহপাঠীও ছিলেন। একটা সময় গুঞ্জন ছিল সাধনের কেন্দ্রে তার মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল, কিন্তু শ্রেয়াকে নিয়ে দলেরই একটি বড় অংশের আপত্তি রয়েছে বলেই তৃণমূলের অন্দরের খবর। তারপর সম্প্রতি উল্টোডাঙ্গা আবাসনে ডিজে তাণ্ডবের ঘটনাতেও শ্রেয়ার নাম জড়িয়ে পড়ে। ওই ঘটনা নিয়ে গত শনিবার দলের বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা। সাধন ছিলেন রাজ্যের মন্ত্রী, 2022 সালে তিনি প্রয়াত হন। তারপর মানিকতলায় উপনির্বাচন বকেয়া রয়েছে। 2021 সালের ভোটে মানিকতলায় সাধনের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির কল্যাণ চৌবে। কল্যাণের দায়ের করা একটি মামলার জন্য মানিকতলায় উপনির্বাচন করা যাচ্ছিল না। সম্প্রতি ওই মামলা খারিজ করে দেয় আদালত নির্দেশ দেয় অবিলম্বে উপনির্বাচন করতে হবে। সোমবারও কুণাল অতীনদের নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা। ওই বৈঠকে মানিকতলা নিয়ে মূলত আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকেই মমতা বলে দেন প্রার্থী তিনি স্থির করে ফেলেছেন। মঙ্গলবার আরও একটু বড় আকারে বৈঠক করে দেবেন তিনি। নবান্নে ডেকে নেওয়া হয়েছিল মানিকতলা বিধানসভা এলাকার পুরসভার কাউন্সিলরকেও। সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে মমতা স্পষ্ট বলে দিয়েছেন দলের প্রার্থীকে জেতাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নামাতে হবে, কেউ যেন পছন্দ অপছন্দ দেখতে না যান। উত্তর কলকাতার রাজনীতিতে একটা সময় সাধনের সঙ্গে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের আকচা-আকচি ছিল রোজকার ঘটনা। সোমবারের বৈঠকে পরেশকেও ডেকেছিলেন মমতা। তবে বৈঠক যাওয়ার পরেই মমতাই পরেশকে দেখে বলেন চোখ মুখ দেখে তার ঠিক লাগছে না। কুণালদের দায়িত্ব দেন পরেশকে চিকিৎসা করাতে নিয়ে যেতে। হাসপাতালে একাধিক পরীক্ষার পর দেখা যায় পরেশের মস্তিষ্কে অল্প অল্প করে রক্ত জমাট বাঁধছে। রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় বেলেঘাটার বিধায়ককে। পরেশ আগের থেকে ভালো রয়েছেন, তবে হাসপাতালেই রয়েছেন তিনি, তাই মঙ্গলবারের বৈঠকে তিনি থাকতে পারেননি। তবে টেলিফোনে পরেশের সঙ্গে কথা বলেন মমতা। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে বেরিয়ে কুণাল বলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিছু আলোচনা হয়েছে, এই বিষয়ে যখন যা জানবার দল জানাবে। জানা গিয়েছে মঙ্গলবারের বৈঠক থেকে মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে অনিন্দ রাউতকে, কুণালকে করা হয়েছে আহ্বায়ক। প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডেকে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী বাছলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের বৈঠকে কুণাল ঘোষ, কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের সঙ্গে শুক্তিকেও ডেকেছিলেন তিনি। সূত্রের খবর, সেখানেই তৃণমূল নেত্রী ইঙ্গিত বুঝিয়ে দিয়েছিলেন আগামী 10ই জুলাই অনুষ্ঠিতব্য মানিকতলা উপনির্বাচনে সাধন জায়া শুক্তিকেই প্রার্থী করা হচ্ছে। তবে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। শুক্তি শুধু প্রয়াত সাধনের স্ত্রী নন, তিনি যোগমায়া দেবী কলেজে মমতার সহপাঠীও ছিলেন। একটা সময় গুঞ্জন ছিল সাধনের কেন্দ্রে তার মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল, কিন্তু শ্রেয়াকে নিয়ে দলেরই একটি বড় অংশের আপত্তি রয়েছে বলেই তৃণমূলের অন্দরের খবর। তারপর সম্প্রতি উল্টোডাঙ্গা আবাসনে ডিজে তাণ্ডবের ঘটনাতেও শ্রেয়ার নাম জড়িয়ে পড়ে। ওই ঘটনা নিয়ে গত শনিবার দলের বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা। সাধন ছিলেন রাজ্যের মন্ত্রী, 2022 সালে তিনি প্রয়াত হন। তারপর মানিকতলায় উপনির্বাচন বকেয়া রয়েছে। 2021 সালের ভোটে মানিকতলায় সাধনের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির কল্যাণ চৌবে। কল্যাণের দায়ের করা একটি মামলার জন্য মানিকতলায় উপনির্বাচন করা যাচ্ছিল না। সম্প্রতি ওই মামলা খারিজ করে দেয় আদালত নির্দেশ দেয় অবিলম্বে উপনির্বাচন করতে হবে। সোমবারও কুণাল অতীনদের নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা। ওই বৈঠকে মানিকতলা নিয়ে মূলত আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকেই মমতা বলে দেন প্রার্থী তিনি স্থির করে ফেলেছেন। মঙ্গলবার আরও একটু বড় আকারে বৈঠক করে দেবেন তিনি। নবান্নে ডেকে নেওয়া হয়েছিল মানিকতলা বিধানসভা এলাকার পুরসভার কাউন্সিলরকেও। সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে মমতা স্পষ্ট বলে দিয়েছেন দলের প্রার্থীকে জেতাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নামাতে হবে, কেউ যেন পছন্দ অপছন্দ দেখতে না যান। উত্তর কলকাতার রাজনীতিতে একটা সময় সাধনের সঙ্গে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের আকচা-আকচি ছিল রোজকার ঘটনা। সোমবারের বৈঠকে পরেশকেও ডেকেছিলেন মমতা। তবে বৈঠক যাওয়ার পরেই মমতাই পরেশকে দেখে বলেন চোখ মুখ দেখে তার ঠিক লাগছে না। কুণালদের দায়িত্ব দেন পরেশকে চিকিৎসা করাতে নিয়ে যেতে। হাসপাতালে একাধিক পরীক্ষার পর দেখা যায় পরেশের মস্তিষ্কে অল্প অল্প করে রক্ত জমাট বাঁধছে। রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় বেলেঘাটার বিধায়ককে। পরেশ আগের থেকে ভালো রয়েছেন, তবে হাসপাতালেই রয়েছেন তিনি, তাই মঙ্গলবারের বৈঠকে তিনি থাকতে পারেননি। তবে টেলিফোনে পরেশের সঙ্গে কথা বলেন মমতা। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে বেরিয়ে কুণাল বলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিছু আলোচনা হয়েছে, এই বিষয়ে যখন যা জানবার দল জানাবে। জানা গিয়েছে মঙ্গলবারের বৈঠক থেকে মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে অনিন্দ রাউতকে, কুণালকে করা হয়েছে আহ্বায়ক।